গাজার কেন্দ্র মসজিদে ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কেন্দ্র মসজিদে দখলদার ইসরায়েলের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। Al-Aqsa Hospital had been sheltering displaced people. Now, people are trying to rescue those still trapped under the rubble. Behind me is Al-Aqsa Hospital here, and across from the street is the bombed site, the mosque that was attacked. এতে বলা হয়, ইসরায়েলি বাহিনী কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছে দেইর আল বালাহা এলাকা ওই মসজিদে কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করছিল হামাস, যার কারণে তারা সেখানে বোমা হামলা চালিয়েছে। দখলদারদের হামলায় ১৮ জন নিহতের পাশাপাশি অনেকে আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে হতাহতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামাসের নজিরবিহীন হামলায় প্রতিক্রিয়ায় গাজা হামলা শুরু করে ইসরায়েল। দখলদারদের হামলায় এখন পর্যন্ত ৪১,৮২৫ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ১ লাখ। এছাড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকে নিখোঁজ হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৩ লাখ মানুষ। গাজায় যুদ্ধ বিরতি চুক্তি করতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। যুদ্ধের অবসান ঘটাবে এমন চুক্তি চায় হামাস। অন্যদিকে হামাসকে নিশ্চিহ্ন করার মাধ্যমে যুদ্ধের পরিণতি সম্ভব বলে দাবি ইসরায়েলের।